আজকে একটা পত্রপত্রিকা উঠলো যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের বাংলাদেশের একজন মহিলাকে ত্রিপুরাতে নিয়ে এসেছে বিয়ে সূত্রে। ওনার বর্তমান বিজেপি সরকারের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আওয়াজ করে তাদেরই একজন কর্মী বা ওনাদের দলের একজন মন্ত্রীর বাইরে কাজ করেন, কী বলবেন? তো এই ঘটনা একদিক থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, অর্থাৎ একটা জাস্ট একটা ছোট্ট ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে, এরকম ঘটনা আর নাই এরকম না। এটা এই গভর্নমেন্ট আসার পর, অর্থাৎ আজকে যারা ক্ষমতায় আছে তাদের হাতে প্রশাসনের যে নিয়ন্ত্রণ আসার পর সমস্ত শৃঙ্খলা, আইনি শৃঙ্খলা, প্রশাসনিক শৃঙ্খলা আজকে ওরা ভেঙে তছনছ করে, তার অপব্যবহার করে, দেশের আইন কানুনকে লঙ্ঘন করে তাদের স্বার্থ, কায়েমি স্বার্থ কীভাবে তারা রূপায়ণ করবে এটা তারা করছে। আজকে পত্রপত্রিকাও বেরিয়েছে, মাননীয়া প্রাক্তন সাংসদ, প্রাক্তন দেশের যিনি মিনিস্টার অফ স্টেট ছিলেন, এরকম পদে আসীন, তার পরিবারে তার খুড়তুতো ভাই এই প্রতিমা দেবীর বাবার নাম ব্যবহার করে আধার বের করেছে, বাংলাদেশে গিয়ে সেখানে বিয়ে শাদী করেছে, ওখান থেকে অবৈধভাবে একটা মহিলাকে নিয়ে এসে বিয়েও করেছেন। বাংলাদেশের মেয়েকে ইন্ডিয়ার ছেলে বা ইন্ডিয়ার ছেলে বাংলাদেশের মেয়েকে বিয়ে করতে পারবে না, কথা বলছি না, কিন্তু আইন কানুন এটা মানতে হয়। কিন্তু যেহেতু বিজেপি ক্ষমতায়, দিদি নেত্রী, কাজে অফিস কাছারিও তার কোনো বন্ধন থাকে না। এটা শুধু এই ঘটনা না, আরও অনেক রাঘব বোয়াল আছে, নাম বলছি না, আরও অনেক রাঘব বোয়াল আছে। এমনকি মানুষের অভিযোগ এই সরকারে মানিক সাহা মন্ত্রিসভার এরকম তাবর নেতারা আছেন যারা এইভাবে 1971 সালের পরে এসে অবৈধভাবে এই কাগজপত্র বানিয়ে নানাভাবে এরা এখন বিজেপিকে আশ্রয় করে তার ছত্রছায়ায় এ রাজ্যের মধ্যে আখের বসাচ্ছে। তাহলে তারাই আমি বলবো এই জায়গাতে, যেহেতু পুলিশ একটা ব্যবস্থা করেছে, এটা যেন গত 7.5 বছর ধরে যে ঘটনাগুলি হয়, বিজেপির পতাকা, বিজেপির সান্নিধ্য, বিজেপির গন্ধ হলেই আইন সব শিথিল হয়ে যায়, ধারা সব উঠে যায়, না হয়। পুলিশ এটা আইনানুগভাবে আইন যে কথা বলে সেই পথেই এই প্রতিমা দেবীর ভাইয়ের ঘটনাকে তদন্ত করে, এবং তার সাথে আরও কত লোকের যোগাযোগ আছে, এই গাঁজা পাচার, গাঁজা চাষ, আরও নানা, এগুলি এই সোনামুড়া মহকুমার প্রতিটি মানুষ জানে, প্রতিটি মানুষের অভিযোগ। আমরা এই দাবি করব আমাদের বিরোধীদের তরফ থেকে, আইন যাতে আইনের মতো না চলে, তা না হলে পরে এই রাজ্যের মানুষ নিশ্চয়ই আরও জোরদারভাবে এটা নিয়ে রাস্তায় নামতে বাধ্য করা হবে। আপনাদের এই দলের একজন বয়স্ক প্রবীণ নেতা 2-1 দিন আগেই উনি প্রয়াত হন। বক্সনগর বিধায়ক মেলাগড়ে একটি জনসভায় ওনাকে উইকেট পতনের সাথে তুলনা করে আপনাকেও বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে, কী বলবেন বিষয়টি? আমি এই ভদ্রলোকের নাম আনতে চাই না, তার শিক্ষা, রুচি, অবস্থান আর যে দলের মধ্যে আছে সে দলের সংস্কৃতি অনুযায়ী কথা বলেছেন। এতে যাদের নামে, তার মধ্যে আমার নামও আছে দেখেছি আমি, এতে তার এই সমস্ত বক্তব্যে চুল পরিমাণ আমাদের উপর তার কোনো প্রভাব পড়বে না, বরঞ্চ তাদের চেহারা, চরিত্র এটা আরও ভালো করে মানুষ জানলো, দেখলো, এবং তাদের সম্পর্কে এই রাজ্যের মানুষ আগামী দিন কী সিদ্ধান্ত গ্রহণ করবে তার জন্য আরও রাস্তা তিনি দেখিয়ে দিলেন। কাজে একে নিন্দা জানানো মানে হলো
নিজেকে ছোট করা। আমি এই সব প্রয়োগ করবো না এখানে।